আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো স্বাগতম আমাদের মিস্টার বিএ ফ্যামিলির আরও একটি অসাধারণ ভিডিওতে। আজকের ভিডিওতে আমি মূল যে টপিকগুলো নিয়ে কথা বলবো এগুলো প্রথমত আপনাদের সাথে শেয়ার করে নিই। আজকের ভিডিওটা মূলত স্টার মেকে যারা নতুন ইউজার আছেন তাদের জন্য স্পেশালি, বাট পুরাতনরাও যদি দেখেন আপনারা অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। তো ওভারঅল আজকের ভিডিওতে থাকবে আমাদের 3টা টপিক নিয়ে। ফার্স্ট টপিক, আমরা যখন নতুন কোনো ব্যক্তি আমরা রুমে আসি, যে কোনো রুমে যাই, রুমে যাওয়ার পরবর্তীতে আমরা আমাদের মাইকটা কীভাবে মিউট করবো আমরা কিন্তু এটা অনেকেই জানি না। আজকে ভিডিওতে আমার প্রথম টপিক থাকবে এবং সেকেন্ড টপিক থাকবে যে আমরা কীভাবে আমাদের নামটা চেঞ্জ করবো বা নামের টাইটেলটা চেঞ্জ করব, ওইটা আমার সেকেন্ড টপিক থাকবে। এবং লাস্ট যেটা আমাদের যে ডেইলি মিশন আছে ওইটা আমরা চাইলে কীভাবে কমপ্লিট করতে পারবো, এটা হচ্ছে আমার একদম লাস্ট কি আজকের ভিডিও টপিক। তো আপনার ভিডিওটা একদম শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আমার বিশ্বাস আপনারা অনেক কিছু আজকে ভিডিও থেকে বুঝতে পারবেন। বা যদি টেনে টেনে দেখেন বা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝবেন না। তো চলুন আজকে শুরু করা যাক আমাদের ভিডিওটা। সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই অসাধারণ ভিডিওতে। প্রথমত আমরা দেখব আমরা যখন স্টার মেকারে কোনো একটা রুমে যাব, ওই রুমে আমরা কীভাবে আমাদের মাইকটা মিউট করে রাখতে পারি। আপনারা যখন স্টার মেকারের রুমে আসেন, রুমে আসার পর ওই যে দেখেন এখানে নং থাকে, আপনি দেখতে পারবেন এখানে আমাদের এখানে নং 7 এবং নং 8 এই দুটা নং কিন্তু খালি আছে। আপনারা চাইলে এখানে যে কোনো একটা সিটে বসবেন। যেমন আমি দেখেন 1 নং সিটে কিন্তু মানে সাদাত বিএফ আমি কিন্তু বসে আছি, ঠিক আছে কিনা, মানে আমার ফ্যামিলির নাম হচ্ছে বেস্ট ফ্রেন্ড, ওই জন্য আমার বিএফ লোগোটা ইউজ করা। এবং এখানে আসেন, নিচে গেলে আপনারা দেখেন ইমোজির মতো একটা লোগো আছে, ওইটার পাশে দেখেন আমি একদম এরো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওইটার পাশে কিন্তু কি একটা মাইকের মতো একটা জায়গা আছে, ঠিক আছে কিনা। দেখেন এখানে কিন্তু আমরা বসে আছি, আমরা সবাই কিন্তু এখানে কথা বলছি। যদি আমি কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি না, বিকজ শুনলে আপনারা এখান থেকে কিছুই বুঝতে পারবেন না। আমি এদিকে কিন্তু দেখেন এখানে মাইকের মতো একটা জায়গা আছে, এখানে যদি ক্লিক করি আমার কিন্তু কথাগুলো এখন শোনা যাচ্ছে। আমার ফ্যামিলির মানে এখানে রুমে যারা উপস্থিত আছেন সবাই আমার কথাগুলো শুনতেছেন। বাট আমি যদি মাইকের উপর এখানে একটা ক্লিক করে দিই, এখানে কিন্তু এরপর থেকে আমার কথাগুলো আর পরবর্তীতে কেউ শুনবে না। এখন আমরা অনেকেই যারা নতুন ইউজার আছি, এই দেখেন মাইকটা অফ করে দেওয়ার পরে আমার কথাগুলো কিন্তু এখন আর কেউ শুনবে না। আমরা নতুন ইউজার যারা আছি আমরা কিন্তু মাইকটা মিউট করতে পারি না, ওই জন্য আমাদের যেটা হয় রুমে ঢোকার পরে আমরা কিন্তু অনেক অপমানিত হইতে হয় যে আমাদের নয়েজগুলো যাওয়ার কারণে। তো আপনারা এইভাবে মাইকটা মিউট করে দিতে পারেন। তো আসেন আমি আপনাদেরকে দেখাই এবার আপনারা কীভাবে আপনাদের যে ফ্যামিলির আপনার নাম ট্যাগ সহ আপনার নামটা লাগাতে পারেন আপনার ফ্যামিলিতে, এটা শেয়ার করি। প্রথমত আপনারা কী করবেন, একদম যাওয়ার পরে আপনারা এখানে চ্যাটে যাবেন, হোম পেজ মানে রুম থেকে একদম চ্যাটে যাবেন। চ্যাটে গেলে আপনার যে বিষয়টা আপনি লক্ষ্য করবেন, দেখেন এখানে চ্যাটে যাওয়ার পর আপনাকে আপনার ফ্যামিলির যে কোনো একজন মেম্বার এখানে কিন্তু আপনার নামটা পাঠাবে। যে এখন দেখেন আমি ফর এক্সাম্পল আমার একটা আইডি থেকে আরেকটা আইডিতে কিন্তু আমি নামটা পাঠিয়েছি। আপনার সিম্পলি ওই আইডিতে ক্লিক করবেন। এখন আইডিতে ক্লিক করার পর এখানে আইডির ভিতরে যখন যাবেন তখন দেখেন সিম্পলি এখানে কিন্তু নামটা চলে এসছে, ঠিক আছে কিনা। এখন আপনারা যারা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো ইউজ করেন, আপনারা যাবেন নামের উপর যদি ক্লিক করে ধরে রাখেন তাহলে কিন্তু নামের অনেকগুলো অপশন আছে। দেখেন এখানে কিন্তু সেমভাবে আসছে। আপনার যে জিনিসটা করবেন এখান থেকে কপি যে জিনিসটা আছে, ঠিক আছে, একদম সিম্পলি লেখা আছে, আমি তারপর ইয়ে করে দেখিয়ে দিচ্ছি। কপিতে ক্লিক করবেন, তাহলে দেখেন আমার কিন্তু নামটা কপি হয়ে গেছে। এবার এখান থেকে এসে আপনার মিতে ক্লিক করবেন, একদম দেখেন আমি ইয়ে করে দেখা দিচ্ছি, একদম মানে ডান পাশের যে অপশনটা মিতে ক্লিক করবেন। এখানে আসার পর এই যে দেখেন এখানে একদম উপরে আমার ছবির পাশেই আমি একটা চিহ্ন দিয়ে আপনাদেরকে অ্যারো চিহ্ন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার একদম ছবির পাশেই এই ছোট্ট করে যে মানে কলমের মতো গোল একটা জায়গা আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনাদেরকে আপনার ইন্টারফেসে নিয়ে যাবে। তারপর দেখেন এখানে আপনার নিকনেম লেখা আছে, ঠিক আছে। এই যে নিকনেমের পাশে যে লেখাটা আছে, আপনি লেখাটার উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভিতরে আপনাকে নিয়ে যাবে। তাহলে আপনি যেটা করবেন, এই যে এখানে আপনি ক্লিক করে কিবোর্ড আসবে, কিবোর্ড আসলে আপনি যে জিনিসটা করবেন এখান থেকে আপনার যে লেখাগুলো আছে সবগুলো ডিলিট করে দিবেন। এখন আপনার যে পেস্ট করাটা আছে, আপনার যদি এখানে চেপে ধরে রাখেন, নিকনেমের উপর চেপে ক্লিক করে ধরে রাখেন, এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন আসবে। তো অনেকগুলো অপশন আসলে আপনি এখান থেকে সিম্পলি আপনি পেস্টে ক্লিক করবেন। পেস্টে ক্লিক করলে আপনি যে জিনিসটা কপি করছেন ওই জিনিসটা কিন্তু এখানে সহজে পেস্ট হয়ে যাবে। এটা আমি এই জন্যই বলতেছি, মানে যারা নতুন, যারা বুঝেন না মূলত ভিডিওটা কিন্তু তাদের জন্যই। তো আমি ওই জন্য পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করতেছি, যাতে আপনাদের কোনো জায়গায় ভুল না হয়। তো আমার নামটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি এবং সেভে ক্লিক করলে আমার নামটা কিন্তু সিম্পলি সেভ হয়ে যাবে। তো আসলে আমি সেভে ক্লিক করলাম, দেখেন আমার নিক নামটা কিন্তু কি সুন্দরভাবে সেভ হয়ে গেছে। আমার ফ্যামিলির লোগো সহ, ফ্যামিলির টাইটেল সহ অল ওভার কিন্তু আমার নামটা কি আগে ছিল কীরকম, এখন ছিল কীরকম আপনারা কিন্তু সহজে দেখতে পাচ্ছেন। তো আপনারা কিন্তু চাইলে সেমভাবে নামের ট্যাগটা চেঞ্জ করতে পারেন। তো আসেন নামের ট্যাগটা চেঞ্জ করার পরবর্তীতে আমরা এবার যেটা করব, আমরা আমাদের যে ডেলি টাস্ক বা ডেলি যে মিশনটা আছে এটা আমরা কীভাবে কমপ্লিট করব এটা এবার আমরা একটু দেখি নিই, ঠিক আছে কিনা। একদম সর্বপ্রথম আপনারা কী করবেন, এখানে আসার পর একদম রুমে যখন থাকবেন তখন একদম উপরের দিকে দেখবেন
একটা টিক চিহ্নের মতো একটা জায়গা আছে, আপনার ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরবর্তীতে আপনার যে জিনিসটা করবেন, একটু ওয়েট করে, আমার নেটওয়ার্ক সমস্যার জন্য একটু দেখাতে এই জিনিসটা একটু স্লো বা একটু সমস্যা হচ্ছে, আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। এখানে দেখেন প্রথমত আপনার ফ্যামিলি টাস্ক এখানে কিন্তু লেখা আছে যে আপনার প্রতিদিন ফ্যামিলিতে কী কী টাস্ক থাকবে, এবং এখানে দেখেন ডেলি টাস্ক, মানে এক কথা হচ্ছে প্রতিদিন আপনার ফ্যামিলিতে কী কী টাস্ক থাকবে এগুলো কিন্তু আপনি এখান থেকে সহজে দেখতে পাচ্ছেন। তো আমি তারপর একটু আপনাকে বিস্তারিত বলি। একদম প্রথমে দেখেন ফ্যামিলি ক্লিক ইন, আপনি যদি প্রতিদিন ফ্যামিলিতে একবার ঢুকেন তাহলে কিন্তু আপনি এই জিনিসটি ক্লেম করতে পারবেন। তো আমি যেহেতু ঢুকছি আজকে ফ্যামিলিতে, ঠিক আছে কিনা, তো ওই জন্য আমার জিনিসটা ক্লেম করতে দিচ্ছে যে সাইনিং। তো সাইনিং ক্লেম করলে আপনি সহজে এখান থেকে পেয়ে যাবেন। তো এটা আমি ওকেতে ক্লিক করলাম। তারপর আসেন এখানে লেখা আছে কি পারফর্ম এ ডুয়েট উইথ এ ফ্যামিলি ফ্রেন্ড অ্যান্ড ডুয়েট সং, মানে আপনি আপনার ফ্যামিলির যে কোনো একজন ফ্রেন্ডের সাথে আপনি একটা ডুয়েট সং মানে গাইতে হবে। তো এখানে আপনি গোতে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো আপনার ডুয়েট সং আসবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা ডুয়েট সং ক্লিক করে আপনি তার সাথে কি অন্তত কমপক্ষে 30 সেকেন্ড গান করতে হবে। হ্যাঁ, একদম কমপক্ষে 30 সেকেন্ড গান করতে হবে। তো আসেন স্টাডি, ট্যাপ টু স্টাডি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যারা গান করতে চান না তাদের সুবিধার্থে বলে দিই, যত গান করতে চান তারা ঘন্টা করে গানটা আপলোড করবেন, সমস্যা নেই। বাট যারা গান করতে চান না তারা অন্তত 30 মিনিট মানে একটু উপরে নিয়ে যাবেন। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। আপনার একটু টেনে, ঠিক আছে কিনা, এই জিনিসটা উপরে নিয়ে যাবেন। তো নিয়ে যাওয়ার পর 30 সেকেন্ডে নিয়ে যাবেন, ঠিক আছে কিনা, এখন 30 সেকেন্ডে নিয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি, দেন গানটা শুরু হচ্ছে। আমি কিন্তু আপনাদের একটু সহজ জন্য দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু 30 সেকেন্ড মানে 33 সেকেন্ডে নিয়ে এসেছি গানটা, একদম উপরের দিকে খেয়াল করলে দেখতে পারবেন আপনারা। তো 30 সেকেন্ড নিয়ে আসার পর আমি কিন্তু এখানে টিক চিহ্নতে ক্লিক করব। তো টিক চিহ্নতে ক্লিক করলে আমার গানটা কিন্তু আপলোড হওয়ার জন্য রেডি হবে, ঠিক আছে কিনা। একদম সাইডে দেখেন টিক চিহ্নের মতো একটা জায়গা আছে, এখানে ক্লিক করবো। এখান থেকে ইএসি ক্লিক করবো। ইএসি ক্লিক করার পর আমি এখানে নেক্সটে ক্লিক করবো, একদম নিচে আসে। এবার আপনি যে কাজটা করবেন এখানে ডুয়েট উইথ এ ফ্রেন্ড, যেটা আপনি গানটা আবার ডিলিট করে দিবেন, ঠিক আছে কিনা, মানে যারা গান করতে চান শুধুমাত্র মিশন কমপ্লিট করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি। আপনারা এই গানটা যদি পরবর্তীতে চান আবার ডিলিট করে দিতে পারেন, বাট আপনার মিশনটা কিন্তু প্রতিদিন কমপ্লিট হয়ে যাবে। মানে আপনার ডান থেকে দেখেন এখানে নেভার গিভ আপ দেন, যাওয়ার পর আপনার মিতে ক্লিক করেন। মিতে ক্লিক করলে যে জিনিসটা হবে, আপনি একটু রিফ্রেশ করলে, মানে একবার রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করলে আপনার দেখবেন গানটা কিন্তু আবার নিচে আসতেছে। হ্যাঁ, তো নিচে আসলে দেখেন মানে যে গানটা আমি মাত্র আপলোড করলাম এই গানটা কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমি যেহেতু গানটা মানে কি গান গাই নেই, তাহলে আমি তো আপলোড করার দরকার নেই। তো আমি কী করবো, এখানে সিম্পলি ডিলিট অপশনে ক্লিক করে, এই দেখেন ডিলিট লেখা আছে, আপনি 3 ডট মেনুতে ক্লিক করলে ডিলিট চলে আসবে। তো এখানে আপনি ইএসি ক্লিক করলে আপনার কিন্তু গানটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে কিনা। তো আপনার মিশনটাও কমপ্লিট হয়ে গেল, পাশাপাশি আপনার গানটা কিন্তু আপনার আইডিতে রাখা দরকার হচ্ছে না। এক কথা আপনি শুধু মিশনটা এখান থেকে কমপ্লিট করবেন। যারা গান করতে চান না তাদের উদ্দেশ্যে বলতেছি, আর যারা তো গান করতে চান তারা তো গান করবেন, এটা ফুলভাবে আপলোড করবেন। তাহলে দেখেন আমাদের এখান থেকে কিন্তু আমাদের মিশনটা কিন্তু কী হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এবার আসেন আমি আপনাদেরকে বলি, আপনার এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে, দেখেন এখানে ক্লেম করার পরে আপনি যে একটা ফ্যামিলি ফ্রেন্ডের সাথে ডুয়েট একটা গান করছেন, এখান থেকে কিন্তু ক্লেম করছেন। ক্লেম করার পর আপনারা যদি চান এই রিওয়ার্ডটা আপনি কিন্তু আবার পাবেন। যেমন কীরকম, আপনি 200 এখানে সিলভার কয়েন পাইছেন, EXP পাইছেন 6, আপনি কেজি মনস্টার একটা কয়েন পাইছেন, এবং অ্যাসেন্টো গ্লোরি একটা কয়েন পাইছেন। এবং সেম প্রাইসগুলো আবার যদি আপনি পেতে চান, একদম কোনো কিছু করার চাই, আপনারা কী করবেন, ক্লেম রিওয়ার্ড অ্যাগেনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে একটু লোডিং হবে, আপনি একটু ওয়েট করবেন। আপনার নেটওয়ার্ক যদি ভালো থাকে একটু তাড়াতাড়ি আপনার একটা অ্যাড আসবে, যদি নেটওয়ার্ক স্লো হয় একটু সময় নিয়ে কী করবে, একটা অ্যাড আসবে, ঠিক আছে কিনা। তো আমি অ্যাডটা একটু সহজে আপনাদেরকে দেখাচ্ছি না, বিকজ একটা কপিরাইটের বিষয় আছে। তারপর আমি একটু ঝাপসা করে আপনাদেরকে অ্যাডের যে বিষয়টা আছে সেটা একটু দেখাবো, যাতে আপনার সহজে বুঝতে পারেন। তো এটা লোডিং হতে মানে যাদের নেটওয়ার্কের সমস্যা বা যাদের নেটওয়ার্ক প্রবলেম বেশি তাদের কিন্তু আসতে একটু সময় লাগবে। তো আমি বের হয়ে আবার ঢুকলাম, যাতে আমার পরবর্তীতে একটু পরে হলে আসবে। তো আমি আপনাদেরকে দেখেন এই যে মানে ঢুকতে গিয়ে আবার কিন্তু অ্যাডটা চলে আসছে। তো আমি আপাতত অফ করে আপনাদেরকে শুধু অ্যাডটা দেখাচ্ছি, ঠিক আছে কিনা। এখন আসেন আমি অফ করে আবার অন করে দেখেন, মাত্র 3 সেকেন্ড আছে, 2 সেকেন্ড 1 সেকেন্ড। তো অ্যাড কিন্তু শেষ। আপনারা যেটা করবেন এখানে ক্রস চিহ্নে ক্লিক করে আপনারা কিন্তু কী করবেন, এখান থেকে আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য বলবে, বাট আপনারা করবেন না, ঠিক আছে কিনা। তো এখান থেকে করার পর আপনাদের কিন্তু ওই মিশনটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ সেম রিওয়ার্ডটা আপনি আবারও পাবেন। এইভাবে করে আপনি এখান থেকে যতগুলো মিশন কমপ্লিট করবেন ওই মিশনের প্রত্যেকটা টাস্ক আপনি কিন্তু দ্বিগুণভাবে পাওয়ার সুযোগ আছে অ্যাডভার্টাইজমেন্ট থেকে। মানে যাদের সময় আছে তারা এই জিনিসটা অবশ্যই করবেন, কারণ আপনি তার কষ্ট করে টাস্ক কমপ্লিট করবেন, ওটার জন্য আপনি পরবর্তীতে আর ইয়ে করা লাগবে না। তারপর আসেন এখানে আপনার মেসেজ দিতে হবে আপনার ফ্যামিলিতে, প্রতিদিন যে কোনো একটা মেসেজ দেবেন। যেমন আপনি সিম্পলি যদি এখানে হাই লিখি, আমার কিন্তু টাস্ক কমপ্লিট হয়ে গেল। তো আমি যদি আবার ব্যাক করে দেখেন এখানে আমার কিন্তু কি টাস্কটা কমপ্লিট হয়ে গেল। মানে এখানে বলছে আপনি ফ্যামিলিতে যে কোনো একটা মেসেজ করলেই সেটা হবে, ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে ক্লেম রিওয়ার্ড অ্যাগেনে ক্লিক করে আবার কী করতে পারেন, এটা আবার মানে সেম রিওয়ার্ডটা আবার পেতে পারেন। অথবা আপনি যদি না নেন তাহলে সিম্পলি কী করবেন, এখানে ওকে লেখা আছে, ওকেতে ক্লিক করলে আপনি কি এই রিওয়ার্ডটা পেয়ে যাবেন। এবং এর পরবর্তীতে আসেন
এবার আপনি কী করতে হবে, আপনার সেন্ড এ গিফট টু ফ্যামিলি মেম্বার, আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে আপনি একটি গিফট করতে হবে। সেটা আপনি সিলভার কয়েন দিয়ে করতে পারেন, গোল্ড কয়েন দিয়ে করতে পারেন। যেহেতু আমরা সিলভার কয়েন অ্যাভেলেবেল পাচ্ছি, তাহলে আমরা সিম্পলি সিলভার কয়েন দিয়ে করবো। এখানে আসার পর আপনার ফ্যামিলিতে নিয়ে আসবে, ফ্যামিলি চেট। এখান থেকে দেখেন অনেকগুলো কিন্তু রুমে আছে, আপনার ফ্যামিলির অনেকগুলো ব্যক্তি কিন্তু রুমে থাকবে। আপনি কী করবেন, সিম্পলি তাদের আইডির উপর ক্লিক করলেও রুমে নিয়ে যাবে, আপনি রুমে থেকে সহজে গিফট করতে পারেন। অথবা আপনি কী করবেন, এখানে যারা মেসেজ দিচ্ছে তাদের আইডিতে ক্লিক করবেন। আমি ভিডিও করার কারণে আমি রুমে যেতে পারছি না, নাহলে আপনাদের রুমের বিষয়টা দেখাতাম। তো এখানে আপনি কী করবেন, এখানে যারা মেসেজ দিচ্ছে তাদের মেসেজের তাদের যে প্রোফাইল দেখা যাচ্ছে, এখানে প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন। তো প্রোফাইলের উপর ক্লিক করার পর যেটা হবে, তাদের আইডির প্রোফাইলে আপনাকে নিয়ে যাওয়া হবে। এখন আপনি যেটা করবেন, তাদের এখান থেকে দেখেন চ্যাট নামে কিন্তু একটা অপশন আছে, হ্যাঁ, এখানে এই চ্যাটে ক্লিক করবেন। আপনারা চ্যাটে ক্লিক করলে তার ইনবক্সে আপনাকে নিয়ে যাবে। এখন সিম্পলি দেখেন এখানে গিফটের বক্সের মতো একটা অপশন আছে, তারপর আমি অ্যারো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে গিফটের অপশনের মতো কি আছে, একটা অপশন আছে। আপনার এই গিফটের অপশনে ক্লিক করলে আপনাদের কিন্তু গিফটে নিয়ে আসবে। তো আসেন এখানে স্বাভাবিক আপনি গিফটে থাকবেন। তো গিফটে আমাদের রোজ দিতে হলে 3টা গোল্ড কয়েন লাগবে, বা এগুলো ডল দিতে হলে আমাদের 6টা গোল্ডেন কয়েন লাগবে। তো আমাদের কাছে যদি গোল্ডেন কয়েন নাই আপাতত, আমরা কী করবো, আমাদের কাছে যে সিলভার কয়েনগুলো আছে এগুলো খরচ করে কিন্তু আমরা গিফট দিতে পারি। তো আসেন আমি এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে সিলভার কয়েনের একটা কি আছে, গিফট আছে। তো আপনি এটার উপর ক্লিক করেন স্বাভাবিকভাবে। তো ক্লিক করলে দেখেন আমার কিন্তু এখানে কত, প্রায় 700-র মতো কি আছে, সিলভার কয়েন আছে। তো আমি এখানে সেন্ডে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিকলি তার কাছে কী হয়ে গেলো, গিফটটা চলে গেলো, এবং আমার মিশনটা কিন্তু কী হচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আপনারা দেখেন এই যে আমার মিশনটা কিন্তু কি এখানে কমপ্লিট। তো আপনারা এখানে ক্লিক করে ক্লেম করে নিতে পারেন, অথবা চাইলে আবার ক্লেম টু রিওয়ার্ড এখানে ক্লিক করে আপনারা আবার নতুন করে আবার এই জিনিসটা কী করতে পারেন, নিতে পারেন। তারপর আসেন এখানে আপনারা যদি আপনাদের ফ্যামিলিতে নতুন করে একটা মেম্বারকে ইনভাইট করেন, আপনারা এখানে সিম্পলি গোতে ক্লিক করেন। গোতে ক্লিক করলেই আপনাকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ আপনার যে ফ্যামিলি ফ্রেন্ড আছে, ঠিক আছে কিনা, তাদের কাছে। অর্থাৎ দেখেন আপনার ফ্যামিলির সাথে যাদের সাথে চ্যাট করছেন স্টারমেকে, তাদের কাছে নিয়ে যাওয়া হবে। অথবা আপনার ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, অথবা আপনি চাইলে এখান থেকে লিঙ্কটা কপিও করে যে কোনো মাধ্যমে যার কাছে খুশি শেয়ার করতে পারবেন। তো শেয়ার করলে আপনি এখান থেকে সিম্পলি সে যদি জয়েন করে আপনার কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা আপনার যারা মেম্বার জয়েনিং করাবেন তাদের কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে, এবার আর কারো হবে না। তারপর আসেন এটা হচ্ছে আমাদের আরেকটা ইভেন্ট, বিল্ড আপে 1 ফ্লোর, ঠিক আছে কিনা। আপনি যদি বিল্ড আপ ইভেন্টটাতে একটা ফ্লোর কমপ্লিট করেন, তাহলে আপনার কিন্তু এখানে মিশনটা কী হবে, কমপ্লিট হবে, এই টাস্কটা কমপ্লিট হবে। আসেন এটা গোতে ক্লিক করলে আপনাকে এখানে বিল্ড আপে নিয়ে আসবে। তো এখানে একটা বিল্ড আপ কমপ্লিট করার জন্য আপনাকে কয়েন খরচ করতে হবে, আপনার যে গোল্ড কয়েনগুলো আছে এগুলো খরচ করতে হবে। তো আপনি যদি একটা গোল্ড কয়েন খরচ করেন, এখান থেকে আপনি বিল্ড আপ যে কয়েনটা আছে এটা কিন্তু সহজে পেয়ে যাবেন। আর যারা গোল্ড কয়েন খরচ করতে না, আমি তাদেরকে সিম্পলি সাজেস্ট করবো যে আপনারা যদি খরচ করতে না চান তো এটা করার দরকার নেই, ঠিক আছে। এখানে যেহেতু আমার নেট একটু প্রবলেম দিচ্ছে, ওই জন্য এটা এখানে আসে নাই। তো আমি পরবর্তীতে আপনাদেরকে এটা আবার দেখিয়ে দিব। তো আসেন এর পরবর্তীতে আপনার ট্রেন এসএস টু গ্লোরি, আপনার এসএস টু যে গ্লোরি আছে ওখানে যদি 10 বার অ্যাটাক করেন, আপনাদের এর পরবর্তী যে মিশনটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে একদম সহজেই। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখেন এখানে যদি 10 বার আপনার অ্যাসেন্ট টু গ্লোরি এটা যদি 10 বার অ্যাটাক করেন এই গেমটাতে, তাহলে কিন্তু আপনাদের যে মিশনটা সেটা কমপ্লিট হয়ে যাবে। আপনি সিম্পলি এখানে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করলে আপনাকে অ্যাসেন্ট টু গ্লোরি যে গেম আছে ওটার ভিতরে নিয়ে যাবে স্বাভাবিকভাবে। তো নিয়ে যাওয়ার পর আপনি যেটা করবেন, এখানে একটু ওয়েট করতে হবে। আপনি ওয়েট করার পর এখানে একটা প্লে একটা বাটন আসবে, হ্যাঁ। তো এই প্লে বাটন আপনি যদি সিম্পলি ক্লিক করেন, আপনার কিন্তু কী করবে, আপনার গেমের ভিতরে নিয়ে যাবে, ঠিক আছে কিনা। তো গেমের ভিতরে নিয়ে গেলে আপনি এখান থেকে এবার কী করবেন, গেম নোটিসটা ক্লিক করে প্লেতে ক্লিক করবেন। প্লেতে ক্লিক করলে এখানে দেখেন ওই যে তলোয়ার একটা এদিকে ফিরে আছে। আমি তারপর এরো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে সহজ হয়। এই যে দেখেন এখানে তলোয়ারের মতো যে জায়গাটা আছে আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে একবারে ক্লিক করলে আমার নেটের সমস্যার কারণে একটু স্লো হচ্ছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। তো আসেন এখানে আমার নেট একটু ইরো দেখাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় স্টারমেকে যতক্ষণই থাকেন একটু হায়ার লেভেলের নেট নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। তো আসেন এখানে কিন্তু আমি অ্যাটাক করছি। তো এখান থেকে চাইলে আপনি রিপ্লেসও করতে পারেন, সেলও করতে পারেন। যদি আপনি গেমটা অলওয়েজ খেলেন, গেম সম্পর্কে আমাদের আলাদা একটা ভিডিও থাকবে, অ্যাসেন্ট টু গ্লোরি সম্পর্কে আমাদের আলাদা একটা ভিডিও থাকবে, ওখানে আমাদের এই গেম সম্পর্কে আমরা বিস্তারিত বলবো। বাট আপাতত আপনাদের মিশন কমপ্লিট করার জন্য বলতেছি, আপনি জাস্ট 10 বার কী করবেন, এখানে অ্যাট্রাক্ট করবেন। তো আপনি সেল করেন, রিপ্লেস করেন, ওটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, ঠিক আছে কিনা। এর পাশাপাশি আপনি দেখেন এখানে যে টোকেনগুলো আছে ওগুলো কীভাবে পাবেন, কী আসবে সেটা যখন আমরা অ্যাসেন্ট টু গ্লোরি গেমটা শেয়ার করবো আপনাদের মাঝে, তখন কিন্তু আমরা সিম্পলি আপনাদের সাথে শেয়ার করবো, সমস্যা নেই। বাট আপাতত আমি জাস্ট শেয়ার করতেছি আপনার সাথে। দেখেন আমি কিন্তু 10 বার অলরেডি অ্যাটাক দিয়ে ফেলেছি, এবং এর কারণে আমার অ্যাসেন্ট টু গ্লোরি যে মিশনটা কমপ্লিট ছিল ওইটা কিন্তু কমপ্লিট করে ফেলছি আমি। এবং এর পরবর্তীতে আমি যে টাস্কটা আছে ওইখান থেকে ওটা শুধু স্বাভাবিকভাবে ক্লেম করে নিব। তো চলেন আমরা এটা ক্লেম করে নিই। দেখেন এখানে আসার পরে আপনারা একদম সিম্পলি দেখতে পারবেন
এখানে কিন্তু কি দেওয়া আছে, একটু রিফ্রেশ করে নিব। দেখেন আমার কিন্তু অ্যাসেন্ট টু গ্লোরির যে মিশনটা ছিল এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনি কিন্তু সিম্পলি ক্লেম করে নেবেন। ক্লেম করলে আপনি চাইলে এই রিওয়ার্ডটা আবার এগেইন নিতে পারেন, অথবা আপনি চাইলে সিম্পলি ওকেতে ক্লিক করে আবার কি করতে পারেন, নতুন করে নিতে পারেন। বিকজ আমি এটা বারবার দেখাচ্ছি কারণ আপনারা অনেকেই এই জিনিসটা বুঝবেন না, যে যদি আবার একটা ভিডিও দেখেন আপনি কিন্তু সেম জিনিসটা, সেম রিওয়ার্ডটা কিন্তু আবার পাওয়ার সুযোগ আছে। তারপর এর পরবর্তীতে আসেন আপনি যদি ক্রেজি মনস্টার যে গেমটা আছে ওইখানে একটা ফ্যামিলি বস নামে, ধরেন প্রত্যেক দিনই থাকে কোনো দিন ফ্যামিলি বস, কোনো দিন ফ্যামিলি কনভার্ট। তো আপনি যেদিন ফ্যামিলি কনভার্ট থাকবে ওই দিন ফ্যামিলি কনভার্ট যদি 5 বার অ্যাটাক দেন অথবা 10 বার অ্যাটাক দেন আপনার ওই মিশনটা কমপ্লিট হবে। আর যেদিন ফ্যামিলি বস থাকবে ওই দিন ফ্যামিলি বসে 5 বার অথবা যদি 10 বার অ্যাটাক দেন, ড্যামেজ কতটুকু দিচ্ছেন ওটা ম্যাটার করে না, বাস 5-10 বার আপনি অ্যাটাক দিলে আপনার মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আসলে আমি আপনাকে দেখাচ্ছি যে এখন হচ্ছে ফ্যামিলি বস। এই ফ্যামিলি বস আছে কিন্তু কি একদম বাম পাশ থেকে শুরু করি 2য় নাম্বারে, আর একদম ফ্যামিলি কনভার্ট আছে একদম লাস্টে। তো কনভার্ট যেদিন থেকে ওই দিন কনভার্ট খেলবেন, যেহেতু আজকে ফ্যামিলি বস আছে আমাদের ফ্যামিলিতে। তো আমরা দেখেন ফ্যামিলি বস আসতে কিন্তু আর মাত্র 1 ঘন্টা সময় আছে। তো 1 ঘন্টা পর আমরা যখন ফ্যামিলি বসে 5টা অ্যাটাক করবো তো তখন কিন্তু আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আমাদের এখন স্টার্ট হয়নি ফ্যামিলি বস গেমটা, তো ওই জন্য আমি আপনাদেরকে ক্লেম করে দেখাতে পাইনি। তো পরবর্তীতে ইনশাল্লাহ এটা নিয়ে মানে ক্রেজি মনস্টার নিয়ে অনেকগুলো পার্ট বাই পার্ট ভিডিও আসবে, আপনি একটু ওয়েট করেন। এবং আপনারা কী ধরনের ভিডিও চান ওইটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। এবং আসেন এর পরবর্তীতে আমাদের ফ্যামিলি থেকে লাস্ট টাস্ক যেটা সেটা আমরা কমপ্লিট করব। এখানে আপনাদেরকে একটু দেখায়, যেহেতু অলরেডি 10টা বেজে গেছে, এখন আপনারা চাইলে এখান থেকে বিল করতে পারেন। তবে এখান থেকে আপনার কয়েন লাগবে, যেটা আমি একদম শুরুতে বলছি, যেটা আমার কোনো গোল্ডেন কয়েন নেই আমার, ওটা কিন্তু আমরা এখন চাইলেও খেলতে পারবো না, ঠিক আছে কিনা। তো আপনাদের যাদের কয়েন আছে আপনারা কিন্তু চাইলে এই রেওয়ার্ডটা সহজে নিতে পারবেন, আর যাদের কয়েন নাই মনে করি তারা খেলার দরকার নেই। এবং এখান থেকে আপনারা কিছু গিফট এবং ওগুলো কালেকশন পরবর্তীতে পেতে পারেন। তো চলেন আমরা আবার টাস্কে ব্যাক করি। এখানে দেখেন একদম লাস্টে যে টাস্কটা আছে সেটা হচ্ছে ওয়াজ এ লাইভ ব্রডকাস্ট ফ্রম ইউর ফ্যামিলি ফর 3 মিনিট, মানে আপনার ফ্যামিলির যে কোনো একজন মেম্বারের মাত্র 3 মিনিট যদি আপনি লাইভটা দেখেন, ওইখান থেকে আপনার যে লাস্ট মিশনটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কারণ আপনার ফ্যামিলির যে কোনো একজন মেম্বার যদি প্রতিদিন লাইভ করে, মানে যে কোনো একজন মেম্বার এনিথিং এক একদিন এক একজন করে, যারা বড় ফ্যামিলি আছেন তারা তো কি অলওয়েজ অনেকেই লাইভ করে, আর যারা বড় ফ্যামিলি না ছোটোখাটো ফ্যামিলি আছেন তাদের কিন্তু অনেকেই কী করে প্রতিদিন লাইভ করে। তো আপনাদের ফ্যামিলি যারা লাইভ করবে আপনারা একটু খেয়াল রাখবেন, তখন গিয়ে শুধু সিম্পলি কী করবেন, লাইভটা 3 মিনিট দেখিয়ে আসলে আপনার এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আসেন এখানে প্রোগ্রেস টাস্ক নামে যে অপশনটা আছে আপনারা এখানে আসবেন। এবার এখানে ক্লিক করার পরে আপনার মানে প্রতিদিন ব্যক্তিগত যে টাস্কগুলো থাকবে এটা কী করবেন, ক্লেম করবেন। একদম প্রথমে আপনার এই কংগ্রেচুলেশন জানি 100 কয়েন বা প্রতিদিন আপনার যে কয়েনগুলো থাকবে এগুলো আপনাকে দেওয়া হবে, মানে আপনার সিলভার যে কয়েনগুলো আছে আর কি ওগুলো। এর পরবর্তীতে আপনারা এখানে প্রতিদিন 8টা ভিডিও দেখে এখান থেকে অনেক সিলভার কয়েন এবং আপনারা এখান থেকে কিছু গোল্ড কয়েনও পাবেন, যেটা সবচেয়ে বেশি মূল্যবান আপনার। এবং এর পাশাপাশি আরও অনেকগুলো কি গিফট আপনারা এখান থেকে পেয়ে যাবেন 8টা ভিডিও দেখার মাধ্যমে, মানে 8টা অ্যাডস দেখার মাধ্যমে। এর পরবর্তীতে আসেন এখানে কি আমাদের পরবর্তী টাস্ক হচ্ছে এখানে আপনার ফার্ম, ঠিক আছে, মানে আপনি যদি একটা ফার্ম করেন তাহলে আপনি এখান থেকে সহজে কী করবেন, এখান থেকে এই মিশনটা কমপ্লিট করতে পারবেন। এই যে দেখেন উপরে ক্লিক করলে আপনারা এখানে কিন্তু ফার্মটা পেয়ে যাবেন। তো এখানে গতি ক্লিক করেন সিম্পলি, আপনি যদি ওইখানেও গতি ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে। তো আপনি যদি ফার্মটা কন্টিনিউ করতে চান তাহলে এখানে আপনার ফার্ম নিয়ে আলাদা আমাদের একটা ভিডিও থাকবে, ওটা আপনার বিস্তারিত দেখে নিন। আমি এই ভিডিওগুলো আপনার ভিডিও কমেন্ট বক্সে পরবর্তীতে দিয়ে দিব। তো এখানে আপনার অ্যাডে ক্লিক করলে এখানে দেখবেন একদম 0 কয়েন্টে আপনি কিন্তু একটা কী করতে পারবেন, আপনি একটা ফার্ম করতে পারবেন, ঠিক আছে, মানে এক কথায় গাছ লাগানোর মতোই, বাংলা কথা হচ্ছে এতটুকুই, বাট একটু ইংলিশে স্মার্ট লাগার জন্য ওরা ফার্ম লিখছে। তো আপনি ফার্মটা কমপ্লিট করলে এখান থেকে কিন্তু কিছু মানে জিনিস রিওয়ার্ড পেয়ে যাবেন। তো আপনি সিম্পলি রিওয়ার্ডগুলো কী করবেন, এখান থেকে দেখেন এই রিওয়ার্ডগুলো কালেক্ট করে যদি আপনি শুধু মিশন কমপ্লিট করা হয় এই রিওয়ার্ডটা কালেক্ট করে আপনি শুধুমাত্র চলে যাবেন, ঠিক আছে। রিওয়ার্ড কালেক্ট করলে হলো না করলে হলো, বাট আপনি যদি ফার্ম করছেন আপনি কিন্তু আপনার যদি দেখেন মিশনটা কিন্তু কী হয়ে গেছে, অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আপনি কিন্তু মিশনটা ফুলফিল মানে পেয়ে গেছেন। তো আপনি এখানে স্বাভাবিকভাবে ক্লেমে ক্লিক করে দিলে আপনার মিশনটা কমপ্লিট, আপনি ক্লেম করে নিতে পারবেন। এর পরবর্তীতে আসেন আপনি পোস্ট এ পাবলিক কাভার, অর্থাৎ আপনি যদি একটা গান আপলোড করেন তাহলে কিন্তু আপনার এই মিশনটা কমপ্লিট হবে। যেহেতু আপনি একটু আগে মানে আমরা একটু আগে কিন্তু কি আমাদের ফ্যামিলির যে কোনো একজন পার্সনের সাথে একটি ডুয়েট সং করছি, তো আমরা ওইটা করার কারণে আমাদের কিন্তু কি আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা স্বাভাবিকভাবে এখানে ক্লিক করে ক্লেম করে নেব। তারপর আসেন আপনি একদম নতুন যে কোনো ইউজারের সাথে একটা ডুয়েট সং করলে তাহলে কিন্তু আপনার এই মিশনটা কমপ্লিট হবে। হ্যাঁ, তো আমি আগে যেভাবে আপনাকে দেখাচ্ছি যে আপনি অন্তত 30 সেকেন্ডের উপর করে আপলোড দিতে হবে, গান আর না গান, বাট ডুয়েট করে তার সাথে আপলোড করতে হবে অন্তত 30 সেকেন্ডের উপরে। তো আপনার এখানে গতি ক্লিক করলে আপনার দিদি কিন্তু ডুয়েট সঙের ওইখানে কিন্তু নিয়ে যাওয়া হবে। তো নিয়ে যাওয়ার পরবর্তীতে দেখেন এখানে কিন্তু নতুন যারা স্টার মেকার ইউজ করে তারা যখন গান আপলোড করে এগুলো কিন্তু এখানে নিয়ে আসে, বিগিনার লেখা আছে উপর দিয়ে আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা যেটা করবেন, এখানে জয়েন যে লেখাটা আছে এখানে ধরেন আরমান আলিফের একটা গান দেওয়া আছে, তো এই গানের জয়েনে যদি ক্লিক করেন আপনার সেমভাবে আগের মতো কমপক্ষে যদি 30 সেকেন্ডও আপলোড করেন আপনার কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা আমি আর নতুন করে দেখালাম না। তো আপনার পরবর্তী যে মিশনটা থাকবে সেটা হচ্ছে আপনি যদি যে কোনো একজন মেম্বারকে
একদম এনি মেম্বার, সেটা আপনার ফ্যামিলির হোক বা ফ্যামিলির বাইরে। আগে আমরা দেখেছিলাম যদি ফ্যামিলি মেম্বারকে গিফট দেন তাহলে কিন্তু পাবেন। এখন অলরেডি যদি আমরা একবার ফ্যামিলি মেম্বারকে দিছি, তো আমাদের একটা দেওয়াতেই কিন্তু আমাদের 2টা মিশনে কিন্তু একসাথে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা স্বাভাবিকভাবে এটা এখান থেকে ক্লেম করে নিব। এর পরবর্তীতে আসেন, আপনি এখানে চাইলে 1 ভার্সেস 1 ডুয়েট সং করে আপনার এই মিশনটা কমপ্লিট করে আপনি 200 সিলভার কয়েন কিন্তু এখান থেকে পাইতে পারেন। হ্যাঁ, মানে সরাসরি আপনি যখন কারোর সাথে ডুয়েট করবেন অনলাইনে, এখানে গোতে ক্লিক করলে আপনাকে নিয়ে যাওয়া হবে। দেখেন এখানে কিন্তু আমি গোতে ক্লিক করার ফলে আমাকে নিয়ে আসা হয়েছে এখানে প্রতিদিন আমি 5টা কি সরাসরি ডুয়েট করতে পারবো। তো আমি যখন কুইক ম্যাচে ক্লিক করবো, এখানে দেখেন কুইক ম্যাচ লেখা আছে। তো আপনি যখন কুইক ম্যাচে ক্লিক করবেন, এখানে কিন্তু আপনার সাথে যে কোনো একজন ডুয়েট করার জন্য কিন্তু আসবে, ঠিক আছে কিনা। মানে কিছুক্ষণ আপনি ওয়েট করলে এখানে আপনি মানে ডুয়েট স্টার্ট ক্লিক করলে এখানে দেখবেন আসবে। আপনি চাইলে নিজের মতো একটি গান আপাতত চয়েস করতে পারেন, বাট আমি বলবো আপাতত আপনার ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আগে শুধু ডুয়েটে যাবেন। তো এখানে আপনার যে কোনো একজন ব্যক্তির সাথে আপনার ডুয়েটটা হবে। তো এখানে আমি ওয়েটিং করতেছি যে কার সাথে ডুয়েট হয়। তো এখানে সার্চ করে অবশ্যই তো যে কোনো একজন বাংলাদেশির সাথে হবে, যেহেতু আমি বাংলাদেশি। তো এখানে কিন্তু অলরেডি একদিন চলে আসছে। তো আমরা অত মাইকটা মিউট করি। তো এখানে আমি যদি গান করি তাহলে মানে লাইভ দেখেন এখানে 4 মিনিট দেওয়া আছে, মানে টোটাল 5 মিনিটের মতো। যদি গান করি তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হবে, যদি না করি কিন্তু কমপ্লিট হবে না। যেমন এই দেখেন এই কিন্তু 4 সেকেন্ড থেকেই কিন্তু তারপর মানে এখান থেকে লিভ নিয়ে নিছে। তো আমার কিন্তু মিশনটা কমপ্লিট হয় না, টাস্কটা কমপ্লিট হয় নাই। তো আপনারা যেটা করবেন অন্তত একটা হলে কী করবেন, লাইভ ডুয়েট সং করে আপনার যে মিশনটা আছে এটা আপনি কমপ্লিট করবেন। এবার আসেন, তারপরে অল্প কিছু আর টাস্ক আছে। এটার পরবর্তীতে যে টাস্কটা আছে, আমি পরবর্তী টাস্কটা দেখি আপনাদেরকে। দেখেন এখানে এর পরবর্তীতে যে টাস্কটা আছে এটা হলো আপনার সিং 1 পার্টি, মানে আপনার যে কোনো 5টা পার্টিতে আপনি যদি গান করেন। হ্যাঁ, এর পরবর্তীতে যদি অনেকগুলো পার্টি বলতে আমি একদম সহজভাবে যদি বলি রুম। হ্যাঁ, আমাদের যে রুমগুলো আছে, আমাদের অনেক ফ্যামিলি মেম্বারদের কাছে কি 5টার উপরে রুম আছে, ঠিক আছে কিনা। তো আপনি ফ্যামিলির যে কোনো 5টা বা ফ্যামিলির বাইরে যে কোনো 5টা রুমে যদি গান করেন তাহলে আপনি এখান থেকে 100 সিলভার কয়েন এবং 2 আপনার EXP করে আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনি একটাতে করলে 100 পয়েন্ট করে পেবেন, আর যদি এই 5টাতে করেন এখানে 500 কয়েন এবং আপনার প্রায় কত 10 মতো EXP পেয়ে যাবেন। তো এর পরবর্তী কী আসছে আপনার দেখেন, আপনি যদি 5টা রুমে যে কোনো 5টা রুমে 5 মিনিট পর্যন্ত সিটে থাকেন অথবা সিটে বসেন, ঠিক আছে, মানে টেকে সিট। আপনি যদি সিটে থাকেন, চ্যাট করেন বা যাই করেন, গেম খেলেন আপনি রুমে বসে, তো আপনি ওইখানে যদি 5 মিনিট সময় স্পেন্ড করেন 5টা রুমে, আলাদা আলাদা 5টা রুমে, তাহলে কিন্তু আপনার এখান থেকে এই মিশনটা কমপ্লিট হবে। হ্যাঁ, তো একদম লাস্ট আর যেটা মিশন আছে সেটা হচ্ছে আপনার যে ফ্রেন্ড আছে, ফেসবুক ফ্রেন্ড, ঠিক আছে কিনা, তাদেরকে যদি আপনি এখানে স্টার মেকারে ইনভাইট করেন আপনারা কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে। তো এটা যাদের পক্ষে পসিবল তারা করবেন। এর বাইরে আমি পরে এই পর্যন্ত যতগুলো দেখাইছি আপনাদেরকে টাস্ক, ওগুলো কিন্তু সবগুলো কমপ্লিট করতে পারবেন। একদম লাস্ট যেটা সেটা হচ্ছে আপনি কন্ট্রাক্ট। তো আমি এখানে গোতে ক্লিক করলাম। তো গোতে ক্লিক করার পর আমাকে এখানে অ্যালাউ দিতে বলতেছে, তো আমি একটু অ্যালাউ দিয়ে দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর সাথে। তো আমি এখানে যাওয়ার কারণে কিন্তু আমার এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এটা কিন্তু একবারই হবে। পরবর্তীতে আপনি যখন ইনভাইট করবেন, মানে কয়েকজন ব্যক্তি এখানে ইনভাইটের যে ক্লিকটা আছে ইনভাইটটা করবেন, তখনই কিন্তু কী হবে, ইনভাইটটা হবে আর তখন আপনার ক্লেম হবে। তো আপাতত এতটুকুই আমি আপনাদেরকে বিস্তারিত দেখালাম। তো পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা কোন বিষয়ে ভিডিও চান ওইটা আমাকে অবশ্যই জানিয়ে দিবেন। আর ভিডিওটা যদি আপনার অল্প একটু হলেও উপকারে আসে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটা একটা লাইক দিবেন। আর আপনার পরিচিত যে আপনার ফ্যামিলি মেম্বার এবং আপনার স্টার মেকারের যে ফ্রেন্ডস আছে তাদের ক্ষেত্রে নতুন যারা আছে তাদের ক্ষেত্রে আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন, যাতে তারা বুঝে আপনার ডেলি মিশন টাস্কগুলো কমপ্লিট করতে তাদের জন্য অনেক বেশি সহজ হয়। তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে আপনারা আমাদের চ্যানেলে কী ভিডিও চান। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।